ঢালিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২৬ জানুয়ারি দুপুরে ঢাকার এক আদালতে এ আদেশ জারি করা হয়। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয় ২৫ জানুয়ারি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানো অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলার এজাহারে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিতি পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান নাসিরকে, এমনকি ভাঙচুর এবং নাসির উদ্দিনকে মারধর করে হত্যার হুমকিও দিয়েছিলেন পরীমনি ও তার সহযোগীরা। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদীসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তবে তদন্তের পর ধর্ষণ বা হত্যা চেষ্টার কোনো প্রকার প্রমাণ পায়নি পুলিশ, আর তাই এবার পরীমনির বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা। বেশ কয়েক বছর আগে মাদক চক্রের নাম জড়িয়ে বিপাকে পড়েছিলেন পরীমনি, এমনকি ২৭ দিন জেলেও থাকতে হয়েছিল তাকে। জেল থেকে ছাড়া পেয়ে কিছুটা স্বস্তি পেয়েও আবারও আইনি ঝামেলায় ফাঁসলেন ঢালিউডের আলোচিত সমালোচিত এই অভিনেত্রী। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।